শুধু ভাঙা গড়া জীবন, মানে তৈরি হচ্ছে আর ভাঙা হচ্ছে। এখনো ভালো করে পুরো বাড়ি আমাদের তৈরি হয় না। দরজাটা ভেঙে যখন খুলছে মানে এক একটা ধাক্কা লাগছে। আচ্ছা আমি বলছি এরকম যে খুলে ফেলেছে, খুলে ফেলার পর এটা একটু কম তৈরি হয়ে যাবে। আমার তো হচ্ছে একটু কম দিতে হবে। হাঁটু অনেকে মারে দেখি পাল্টাচ্ছে, সে কি অরিজিনাল অবস্থা থাকে? কত মজবুত করে দরজা তৈরি করা হলো আমাদের ছাদের দরজা, আজকে যে ভেঙে ফেলা হলো সব। রাস্তা উঁচু হয়েছে, তার সাথে যে আমাদের সামনেটা উঁচু করতে হলো, এবার দরজাটা তুলতে হবে, না হলে একদম নিচে তো দরজাটা হয়ে গেছে, তো গাড়ি টাড়ি তোলা আর করা সব অসুবিধা হচ্ছে, বাইক তোলা, যার জন্য আবার দরজাটাকে আর একটু উঁচু করে তোলার জন্য এইসব ব্যবস্থা। যত পারো বেশি উঁচু করে তুলে দাও, প্রতি বছর মানে বছর বছর রাস্তা হবে, রাস্তা উঁচু হবে আর আমাদের দরজা নিচু হতে থাকবে। আর অসুবিধা হবে না, ওই তো হাইট হয়ে গেছে তো এখনো। কতটা হয়েছে হাইট কাকু? কতটা হাইট হলো তাহলে? হাইট টোটাল হাইট হয়ে গেলে তোমার মোটামুটি ধরে নাও নিচে থেকে 8 ইঞ্চি যা ছিল, তার থেকে 8 ইঞ্চি হাইট পেয়েছে। যেগুলো সেই ঝালটাল ওই খোলাখুলি করতে করতে রং চলে গেল, আবার রং করতে করতে ও স্প্রে করে দিতে হবে, করতে তো হবেই। দেখো তুমি কাজ করতে গেলে কাটা জোড়া। বাড়ি করার না শেষ নেই, সেই কত বছর ধরে চলছে। আমাদের জবে থেকে বাড়ি হয়েছে, শুধু ভাঙা হচ্ছে আর গড়া হচ্ছে, ভাঙা হচ্ছে গড়া হচ্ছে, মানে এখনো পুরো কমপ্লিট হয়নি আমাদের। আর আমাদের হয়ে গেল বাড়িতে মনে বছর 4 আমরা এসছি না? 4 বছর, 2018। ও 18 সালে এসছি। কি বলছো? আর 7-8 বছর হয়ে গেল, হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না। লকডাউনের সময় 18 সালে, হ্যাঁ লকডাউন এই বাড়িতে এসেই হয়েছে। 20 সালে লকডাউন হলো, আবার দেখতে দেখতে 8 বছর হয়ে গেল বাড়িতে এসেছি। আমার তো যেন হচ্ছে সেদিনে এসেছি বাড়িতে। আমার তো থেকে শুধু ভাঙা গড়াই চলছে, ভাঙা তুমি গড়াই এখানে চলছে। আসার কথা বলছো, আমার তো মনে হয় যেন এই আমাদের এই তো বিয়ে থা হলো, কাজ আর কমপ্লিট হচ্ছে না, কত কাজ এখনো বাকি, এখনো অনেক কাজ বাকি বাড়ি। এই উঠোনটা হবে কি অবস্থা দেখুন, উঠোনটা যা ছিল সব উঠে চলে গেছে, একটু করে খরা মারা ছিল সব ইটগুলো, আমাদের পুরোনো বাড়িটা ভেঙে ওখান করে ইটগুলোকে নিয়ে সব কাটা হয়েছে। দাঁড়া সব ভেঙে ফেললো। আমার এখানে ধাক্কা লাগছে, অনেক কষ্ট করে সব করা, যা করেছে দুজনে, যা করেছে সব দুজনে রয়েছে, মানে কষ্ট করে করা সবারই এখানে আছে, লড়াইটা দুজনে বেশ। একটা করে যখন ভাত দিচ্ছে আমার শুধু এইখানটা লাগে, আগের মতো একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক করে, আমার ইচ্ছে ছিল না একদম যে দরজাটা তরকারি বসিয়েছি নাড়াচাড়া করে দিয়ে আসি। আমাদের যখন বাড়ি হয় দিয়ে তারপর যখন পাঁচিল দেওয়া হচ্ছে, দেখি বড় করে দরজার জন্য ছেড়ে রাখছে। আমি এত বড় ছেড়ে রাখতে কেন, তুমি কি লরি ভোগাবে নাকি? সেই দিয়ে দুজনে ওই নিয়ে ঝগড়া হয়ে গেল, মানে এক চালান ঝগড়া হয়ে গেল আমাদের। আমি তো কিছুতেই অত বড় দরজা রাখতে দেবো না, ও শুনবে না, দিয়ে থাক না পড়া থাক না, সে পরে দেখছি নয় আমি আবার গেঁথে ছোট করে দেবো, এখন আপাতত ছাড়া থাক না। এইসব ব্যাপার জানেন, অনেক মানে আমাদের যে বাড়ি হতে গিয়ে যে কত যুদ্ধ তার নেই ঠিক। এখন দেখছি বড় করে ছেড়ে রেখেছিল, ভালোই করেছিল, নাহলে আবার ভেঙে ভেঙে আবার বাড়াতে হতো। সত্যি কথা বলতে আমরা কখনো ভাবিনি যে আমাদের একটা 4 চাকা কিনবো, সে সেকেন্ড হ্যান্ডই কিনবো, সেটা আমরা কখনো ভাবিনি। আর ও ভাবিনি যে বাড়িতে কোনোদিন 4 চাকা আসবে। মানে ওর মনে হয়েছিল যে দরজাটা করে রাখি, পরে যদি মনে হয় আবার ছোট করে দেওয়া যাবে, কিন্তু আবার সেই বড় করে ভাঙা ভেঙে তার থেকে করে রাখি। আর সত্যি কথা বলতে মানে এই যে বাড়ি একটা পুরো ইতিহাস, বাড়ি তৈরি করতে গিয়ে বিরাট যুদ্ধ, বিরাট মানে কি বলবো অনেক কিছু, আমাদের অনেক বাধা বিপত্তি, অনেক কিছু। বিয়ের পরে যে 6-7 বছর 8 বছর কেটে গেছে, আমরা মানে ফিলই করতে পারি মানে বিয়ের পর থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়েছে দুজনে, মানে একদম কাঁধে কাঁধে মিলে দুজনের লড়াই শুরু হয়েছে, একটার পর একটা, মানে সেসব গল্প একমাত্র আমরাই জানি কি করে যে বাড়িটাই তৈরি হয়েছে। বাড়ির জন্য প্রচন্ড কষ্ট ছিল আমাদের, সেটা আপনাদের অনেকবারই আমি বলেছি যে প্রচুর কষ্ট ছিল বাড়ি, যার জন্য আমাদের দুজনের লক্ষ্য ছিল যে আমাদের একটা বাড়ি করতে হবে এনি হাউ,
টাকা পয়সা মানে জোগাড় করে যেমন হোক, মানে বিয়ের পর থেকে পুরো বর্ণিতা হয়েছে। বিয়ের পর থেকে বর্ণিতা যখন 6 বছর বয়স তখন আমাদের বাড়ি তৈরি করা শুরু হয়েছে। বিয়ে 2 বছরের মাথায় 5 বছর তখন 13 হয়েছে তো, 13 হয়েছে। 13 আর 5 18। হ্যাঁ ঠিক 5 বছর বয়স। আমার যে ঠাকুর শাশুড়ি ছিলেন ওনার ভীষণ ইচ্ছা ছিল যে ছাদে উঠবো, একটা ঢালাই দেওয়া বাড়ি হবে। তো আমি তো বিয়ের পরে এসে ঠাকুর শাশুড়িকে দেখিনি, উনি তার আগেই মারা গেছেন। আর তারপরে শাশুড়ি মায়ের ভীষণ ইচ্ছা ছিল যে একটু ছাদ হবে, ছাদে গিয়ে বসবো, হ্যাঁ কাপড় জামা সুপুর দেবো, একটু ছাদে গিয়ে রোদ পোয়াবো, সব মানুষের ইচ্ছা থাকে। তো ইচ্ছা ছিল, কিন্তু বাবা এদিকে পেরে ওঠেনি। কারণ ছেলে মেয়ে মানুষ করা, ওই একটা ছোট দোকান সেলুন চালিয়ে ছেলে মেয়ে মানুষ করা, দিকে বিয়ে দেওয়া, ওকে পড়াশোনা শেখানো, সংসার চালানো, ওইটার উপরে সবকিছু নির্ভরশীল। টুকটাক চাষবাস ছিল, কিন্তু চাষবাসটা মানে বাবা চাষবাসটা একটু কম দেখতেন, লোকজনকে দিয়ে বেশি করাতে। আর দোকানটার দিকে বাবা সারা জীবন দোকানটার দিকে বেশি সময় দিয়েছে। মানে ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। মানে আমাদের বিয়ের পর থেকে আমরা সেটাকে দুজনের দায়িত্ব নিয়ে সেই ইচ্ছাটাকে পূরণ করেছি সবাই। এখনো পর্যন্ত চলছে আমাদের লড়াই, একটু একটু করে এগোচ্ছি। এই 8 বছরে এই এতটুকু হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে বাড়িতে। একটু একটু করে হবে, আপনাদের আশীর্বাদে চলছে সবকিছু। এখন বাজে দুপুর 1টা, বুবলু সোনার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে ডাল আর ভাত বুবলু সোনা। আর বাড়িতে এই যে মিস্ত্রি লেগেছে, কাজকর্ম হচ্ছে, এই জন্য বোনেটার বাবা ব্যস্ত, এখানে একটু আসে দেখাশোনার জন্য। ওখানে রান্না বান্না আজকে বন্ধ আছে, তোতনও অন্য কাজে ব্যস্ত আছে, যার জন্য রান্না বান্না আজকে বন্ধ। বাড়িতেই রান্না বান্না হলো, বাঁধাকপির তরকারি, ঢেঁড়স আলুর ঝাল আর মুসুর ডাল, আর সবার জন্য গরম গরম ডিম ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। সকালবেলা বর্ণিতাকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, চাউমিন নিয়ে গেছে স্কুলেতে, আর সেই চাউমিনে সবাই একটু একটু করে খেয়েছিলাম। ওইটা হচ্ছে আমাদের সকালের টিফিন। হ্যাঁ, তখন আমাদের ক্যামেরাম্যান ছিলেন না যে একটু ব্লগটা শুরু করবো, কাজে ব্যস্ত ছিল। এসে বলছে চাউমিন হয়েছে, দিয়ে একটু খেলো। না শুকনো শুকনো বেশ করো তো চাউমিনটা, ভালো মানে ওই রকম আর কি, হাক্কা নুডলস। বর্ণিতা বলছে আমার কিছু বানিয়ে দাও, বল কি নিয়ে যাবি, চাউমিন নিয়ে যাবি, না এটা নিয়ে যাবি, এটা। শেষে লাস্টে বলছে ঠিক আছে চাউমিনই তাহলে করে দাও। এ বুবলু, এ উপর হয়ে পড়ে যাবি, সোজা হয়ে ভালো করে বস না। সোজা হয়ে বসো মা, জল। অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে দাও, যে দেখবে মানে প্রায় শেষের দিকে কাজ চলছে, গিয়ে দেখাবো। হ্যাঁ চলো ভাত খাবে তো খাইয়ে দাও না। হ্যাঁ খাইয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে ভাত দেবে, দিয়ে দেবে। হ্যাঁ ওদিকে দরজার কাজ হয়ে গেছে, দরজা ঠিকঠাক ভাবে আবার বসে গেছে। এবার এদিকে এখন অ্যাঙ্গেল লাগানোর কাজ চলছে, ওই জামা কাপড় শুকো দেওয়ার জন্য অ্যাঙ্গেল লাগানো হচ্ছে। এই সোজা সোজা এই দেয়ালেও লাগবে, ওই দেয়ালে লাগছে, আর ওই সোজা এই দেয়ালে দুটো লাগবে। মোট 4টে লাগানো হচ্ছে, দুটো দড়ি খাটানোর জন্য। আর এই দিক দিয়ে একটা দড়ি খাটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ এদিক ওদিক সব দড়ি খাটানো আছে, মা পিসিমা না ছাদে উঠতে পারেন না। যা ছাদে জামা কাপড় শুধু আমি একাই দিই, মা পিসিমা উঠতে চান না ছাদেতে, ওই জন্য ওনাদের জন্য ভালোভাবে এখানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর বুবলুটাকে কত চেষ্টা করলাম দুপুরবেলা ঘুম পাড়ানোর, খাওয়া দাওয়ার পর কিছুতেই ঘুমালো না। দেখুন এখন এবার কাঁধেতে মাথা দিয়ে দিচ্ছে। চলো একটু খাইয়ে দিই, নাহলে ঘুমিয়ে পড়বে। বাগানটা খেয়াল করলে না, তাই দেখো। হ্যাঁ বাগান পরিষ্কার হয়ে গেছে, আরো হবে আস্তে আস্তে ঠিকঠাক, একটু একটু করে এগোচ্ছে কাজ। তুমি দাঁড়াও তাহলে, খাইয়েছো। কাঁচা মটরশুঁটি আর কি বলে পাকা মটরশুঁটি, মানে মটর কলাই, দুরকম মিশিয়ে, মানে দুটোই অল্প অল্প ছিল। আচ্ছা, তাতে একটু আলু দিয়ে ঘুগনি হবে, আর হবে হচ্ছে আতপ চালের রুটি। আচ্ছা, মা বলছে যে গরম পড়ে যাচ্ছে, সত্যি তাই, বেশি গরম পড়ে গেলে তখন ওই আতপ চালের রুটি, পরোটা, এই রুটি মানে গুড়ি, আতপ চালে যে গুড়ি দিয়ে, আতপ চালের গুঁড়ি দিয়ে যে তোমার বানানো রুটি পিঠে যাই বলো, আর বেশি গরম পড়ে গেলে ভালো লাগবে না, যেন ঠান্ডা থাকতে থাকতে করে নেয়। দেখো না, মা দিয়েছিল এক হাঁড়ি গুঁড়ি, এটা সে জীবানপুরের গুঁড়িটা, আমাদের কেনাগুলো শেষ হলো। আচ্ছা, আমি রুটি করে করি শেষ করে দেবো। এবারে তো পিঠে বানাবো। এই রুম কনফার্ম হয়ে গেল, রুম পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ। কতটা দূরে? একদম কাছেই, একদম হবে। তাই? হয় কি না, তুমিও খাবে তো মুড়ি? আমার খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে মা? কখন খেলো গো? হ্যাঁ তোর মতো নাকি, ও কখন চোখের জিনিস ও খেয়ে নেয়, তুই দেখতে পাবি। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে ও।
ওকে অত বলতে হয় না, তোকে বলতে হয়। মেরে এবারটা দুজনে মিলে সাউন্ড গার্ড করে নিয়েছে তোমরা। তোকে যে ভাত দিয়ে ডেকে ডেকে কয়ে করে অস্থির হয়ে যায়, যদি চিল্লাকে দেবার মাত্রই কিছু করে খেয়ে। একদম গরম গরম মেখে নিতে হবে, হাতে একটুখানি ছাকা লাগবে, সঙ্গে সঙ্গে গরম গরম মাখতে হবে। এতে আর কোনো রকম কিছু দেওয়া যাবে না, গুঁড়ি মেশানো যাবে না। ফুলছে গো আবার, হয়ে গেল সব, বেলা হয়ে গেল। আমি একটু করে এদিক ওদিক হচ্ছে আর তোমাদের সব হুস হুস করে সব কাজ হয়ে যাচ্ছে। না এই তো মুড়িটা খেলাম, এখন খেতে পারবো না, আর পরে। যাচ্ছি, পরে খাবো। হুম। দিয়ে বুগলিকে পড়াতে বলবো, বুগলিটা করে নেবো, দিয়ে পড়াতে বলবো। 1 2 3 4 5 6 7 8 9 10 হাততালি 10 পর্যন্ত সাজিয়েছে তো, আর 11 চলে গেছে। বুবলুকে 5 মিনিট টাইম দিয়েছে, একদম 5 মিনিটের মধ্যে বুবলু সাজিয়ে ফেলেছে। আর এর আগে এবিসিটা সাজিয়েছিল, তখন ওর বাবা এসে পৌঁছায়নি। একদম 5 মিনিট বলেছি, 5 মিনিটেতেই এবিসি সাজিয়েছে জানো। বাহ। ওকে তখন হচ্ছে 46 বাজে, কটা তখন বলছি, তখন 9:46, আর ওকে বলেছি যে আমি 51-তে নিয়ে নেবো। ঠিক আছে, যে সত্যি সত্যি সাজিয়ে ফেললো, মানে 51 হয়েছে, লাস্ট অক্ষরটা দিয়ে দিল। বাহ। গুড গার্ল সোনাতা। এবার কি খাবে? ওকে বলেছি ভালো গিফট দেবো একটা, কি এবার সুন্দর করে পড়াশোনা করলে। এবার কি গিফট? এবার এবার আর এটা আমার একটা লক্ষ্মী মেয়ে, এটা আমার সোনা মেয়ে, পড়াশোনা করছে। দিদিকে একটা হাম খেয়ে নি, দূরে আছে পাচ্ছি না, হাত করে খেয়ে নি। একটা লক্ষ্মী আর একটা সরস্বতী। কে লক্ষ্মী? আমি নাকি দিদি। থাক থাক। হ্যাঁ, দিদি পড়াশোনা ভালো তো, দিদি সরস্বতী। না আমি দাঁড়া থাক। হ্যাঁ তুমি সরস্বতী, ঠিক আছে। যেই বলেছি দিদি পড়াশোনায় ভালো, তাহলে আমি সরস্বতী। সকালে ঘুম থেকে আসা, ডান মাঠে পরীক্ষা করা, বা তিন করা, তুই আদানো ব্যাগ পাট খায় দাঁড়া গুলো দেন পরম করে কই দাঁড়া বই খাদা পরীক্ষা করা, খেলা দাঁড়া ফ্যান নারী স্লিপ অ্যাট নাইটটাকে বললে স্পুপ অ্যাট নাইট। ফ্যান নাইট স্পুপ অ্যাট নাইট। এখন বাজে 10:30, মা পিসিমা সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর এই যে 2 মেয়েকে নিয়ে এখন বসেছি, ওদের সব পড়া কমপ্লিট হলো। আর ওর বাবা দিয়ে রেখেছি, বলছে 10 মিনিট পরে খাচ্ছি, তোমরা খাও। খাচ্ছ? ছিঁড়েছো, মুখে দিয়েছো? দেবো? খেয়ে নাও। চিপু 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 চিপু। দেখো না কত নরম নরম রুটি, টকটক করে খেয়ে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। বলো টাটা দিদা। টাটা। টাটা। জ্বলান হয়ে গেছিস?